পবিত্র কোরআন থেকে বিষয়ভিত্তিক আলোচনা। আমাদের আজকের বিষয় ইবলিসের সেজদা এবং মুমিনের সেজদার ভিতরে পার্থক্য কী। ইবলিস এবং ইবলিসের অনুসারীদের সেজদা এবং মুমিনের সেজদার ভিতরে একই পার্থক্য পরিলক্ষিত হয়। আল্লাহ বলেন, আসমান ও জমিনে যা কিছু আছে সকলেই আল্লাহতে সেজদা করে। রাদ আয়াত নম্বর 15। এই আয়াত অনুসারে ইবলিসের অনুসারীরাও আল্লাহকে সেজদা করে। আবার আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা আল্লাহকে সেজদা করো। হজ আয়াত নম্বর 77। ইবলিস এবং ইবলিসের অনুসারীগণ চেহারাবিহীনভাবে আল্লাহকে সেজদা করে, অর্থাৎ নিরাকার আল্লাহকে সেজদা করে। পরক্ষণে মুমিনগণ আল্লাহ পাকের চেহারা মুবারক অন্তরে স্থির করে আল্লাহকে সেজদা করে। তাহলে দেখা গেল মুমিন এবং কাফিরদের মধ্যে পার্থক্য হলো চেহারার মাধ্যমে আল্লাহকে বিশ্বাস করা এবং না করা। আর যারা আল্লাহর চেহারা বিশ্বাসী হয়ে আল্লাহর চেহারার উপর সেজদার মাধ্যমে আত্মসমর্পণ করে, তারাই প্রকৃতি আত্মসমর্পণকারী বা মুসলিম। প্রচলিত ধর্ম বিশ্বাস তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান ভিত্তিক দৃষ্টিকোণ দ্বারা প্রশ্নবিদ্ধ। আজকের যুগের মানুষ সব কিছুই স্পষ্ট দলিল চায়। দিনের ক্ষেত্রে কুরআনই স্পষ্ট দলিল। রাদ আয়াত নম্বর 37। পবিত্র কুরআনই সত্য মিথ্যার পার্থক্যকারী। বাকারার আয়াত নম্বর 185। কুরআনই দিনের পরিপূর্ণ দলিল। মায়েদার আয়াত নম্বর 3। একটি বিষয়ে বিভিন্নভাবে এই কোরআনে আল্লাহ বর্ণনা করেন যাতে তারা বুঝতে পারে। আনাম আয়াত নম্বর 65। তাই একটি বিষয়ে সঠিকভাবে বুঝ নেওয়ার জন্য কোরআনে থেকে বিষয়ভিত্তিক আলোচনা করার প্রয়োজন, যাতে করে প্রত্যেক মানুষ স্বল্প সময়ে তার প্রয়োজনীয় বিষয় কোরআন ভিত্তিক জ্ঞান সহজভাবে লাভ করতে পারে। তারপরেও যদি কেউ কোরআনের দর্শন অপছন্দ করে, তাদের জন্য আল্লাহ বলেন, যারা এই কোরআনের আয়াতের বুঝ অপছন্দ করে তাদের কর্মফল বিনষ্ট হবে। মুহাম্মদ আয়াত নম্বর 9। কোরআন প্রত্যাখ্যানকারীর জন্য কঠিন শাস্তি, জাহান্নাম। কোরআন প্রত্যাখ্যানকারী ফাসিক। বাকারা আয়াত নম্বর 99। বরং সেই দিবস আসার পূর্বে প্রভুর আহ্বানে সাড়া দাও। সূরা আয়াত নম্বর 47। যারা কোরআনের বুঝ অপছন্দ করে তারাই দলিলবিহীনভাবে তর্ক করে থাকেন। এই মর্মে আল্লাহ বলেন, তোমরা মানুষের প্রভুর পথে আহ্বান করো হিকমত ও সৎ উপদেশ দ্বারা এবং তাদের সহিত তর্ক করো উত্তম পন্থায়।